আর কুণাল ঘোষের পর বেসুরো শোনাচ্ছে কৃষ্ণ কল্যাণীকে। রায়গঞ্জের পুজো কার্নিভাল বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং ফেসবুক পোস্টে রায়গঞ্জের বিধায়ক এটা ঘোষণাও করে দিয়েছেন। কেন এই পদক্ষেপ করেছেন তিনি? পুরো পরিষেবা বেহাল আর সেই কারণেই তিনি অভিমানী এমনটাই মনে করা হচ্ছে এবং বেহালের প্রতিবাদের কথা তিনি বলছেন, কিন্তু রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন যে রায়গঞ্জের বিধায়ক হয়তো কোথাও গিয়ে অভিমানী হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। কিরকম এই অভিমানী সিদ্ধান্ত নাকি প্রতিবাদ জানাতে এই সিদ্ধান্ত, সমস্তটা জানবো। ভবানন্দ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। ভবানন্দ, এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে, কেন এই বয়কটের সিদ্ধান্ত? দেখো, কুণাল ঘোষ যেরকম তার বিভিন্ন সিদ্ধান্তের কথা নিয়েছেন, যেটা অস্পষ্ট বলে জানাচ্ছিলেন, সেটা কিন্তু কৃষ্ণ কল্যাণীর ক্ষেত্রে না। কৃষ্ণ কল্যাণী কিন্তু পরিষ্কার সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন পৌর পরিষেবা যেভাবে বেহাল হয়ে আছে রায়গঞ্জে, সেই পৌর পরিষেবা বেহাল অবস্থায় মানুষজন দুর্ভোগে ভুগছেন। পচা নোংরা আবর্জনা গন্ধে মানুষজনকে অসুবিধায় পড়তে হচ্ছে, রাস্তাঘাট ঠিকঠাক নেই। সেই সময় এরকম ধরনের একটা উৎসবে সামিল হতে তিনি চাইছেন না, তাই জন্য তিনি প্রতিবাদ জানিয়ে এই কার্নিভালে উপস্থিত থাকছেন না। এবং তাও প্রায় ঘন্টাখানেকের মতন হতে চলছে। তিনি আচমকা তার ফেসবুক পোস্টে জানিয়েছেন এবং তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে ফোনে পাওয়া যায়নি, কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে তিনি রায়গঞ্জ থেকে ইতিমধ্যে বাইরে আছেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ তিনি কার্নিভালে যে আসছেন না সেটা একদম মানে ভবানন্দ, এখানে অভিমান টভিমান নয়, সরাসরি তিনি পুরসভার কাজে ক্ষুব্ধ, তাই তো? একদমই একদমই। এবং এই যে ক্ষুব্ধ ভাব, এটা কিন্তু এর আগেও দু একবার পরিষ্কার সামনে এসেছিল। কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জ পৌর প্রশাসনের কাজকর্ম নিয়ে বারবার করে তার ক্ষোভ উগড়ে দিয়েছিলেন। পৌর প্রশাসনও কিন্তু প্রকারান্তে তাকে আক্রমণ করেছিলেন। অর্থাৎ তৃণমূলের মধ্যে যে গোষ্ঠীকন্দল, সেই গোষ্ঠীকন্দলের একটা ছাপ একটু সঙ্গে থাকো। আমাদের সঙ্গে কৃষ্ণ কল্যাণী রয়েছেন, কৃষ্ণবাবু আমাদের সঙ্গে ফোনে রয়েছেন, টেলিফোনে রয়েছেন সরাসরি। কৃষ্ণবাবু, কি এমন পরিষেবার বেহাল অবস্থা হলো যে আপনাকে এই সিদ্ধান্ত নিতে হলো? না, বেহাল অবস্থা তো রয়েছে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, আজকে রাস্তাঘাট যে হিসাবে ফেস্টিভ্যাল সময় খুলে দেওয়া হয়েছে, হ্যাঁ, কোনো কাজকর্ম হচ্ছে না, যে হিসাবে নোংরা আবর্জনার স্তূপ পুরো রায়গঞ্জে জমে গেছে, কোথাও কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে না। এর আগেও সাফাই কর্মীরা 3বার স্ট্রাইক করলেন। হ্যাঁ, আমি নিজে তৎপরতা করে তাদের স্ট্রাইক তুলে দিই, তাদের বেতন পেনশন এগুলা অনেক কিছু বাকি রয়েছে। হ্যাঁ, তা সত্ত্বেও 3বার করানোর পর অনবরত এই অনীহাগুলা হয়েই চলেছে। আর ভাবেন রায়গঞ্জে সাফাই ঠিক করে হচ্ছে না। আজকে ভাবেন আমরা এখন কার্নিভাল উদযাপন করব, কিন্তু এখন শহরের মাঝখানে একদম নোংরা আবর্জনার স্তূপ হয়ে গেছে, লোকে বাড়ি থেকে বেরোতে পারছে না। হ্যাঁ, দুর্গন্ধের জন্য আমার কাছে দুনিয়ার কমপ্লেন আসছে। হ্যাঁ, আর সেটাকে নিয়ে আমি একটা কার্নিভালে বিয়ে হবো। আগে রায়গঞ্জের পরিকাঠামো ঠিক করা উচিত আমার হিসাবে। আর পরিকাঠামোর জন্য আমাদের আরবান ডেভেলপমেন্ট থেকে অলরেডি 7 কোটি টাকা মন্ত্রী ফিরহাদ হাকিম স্যাংশন করেছে, সেটা টাকা অ্যালটমেন্ট হয়েছে, তাদের কাছে চলে আসছে, টেন্ডার হয়েছে। এনভিডিসি থেকে প্রায় 10 কোটি টাকার মতো হয়েছে, কিন্তু সময় মতো কাজ হচ্ছে না কেন? বারংবার বলা সত্ত্বেও সেই কাজগুলো এখন পর্যন্ত গতি পায়নি। তো আমার কোথাও মনে হলো যে প্রশাসন যদি সঠিকভাবে নিজের কর্তব্য পালন করতো, তাহলে রায়গঞ্জ আজকে এই দুর্দশার মধ্যে পড়তো না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।